এখন আমি যাব, গলা শটটা নষ্ট হয়ে গেছে আসলে। তো এখন যাচ্ছি প্রাইভেট। আসসালামু আলাইকুম। তো আল্লাহর রহমতে আবার একটা সকালবেলা এবং সকালে নামাজটা পালন করছি। তো খেলা দেখছি, খেলা দেখার কারণে গলাটা আমার নষ্ট হয়ে গেছে। তো মিশর হেরে গেছে 3-2 গোলে, মানে 1 গোল বেশি দিছে আর্জেন্টিনা। তো সেটা বড়। তো কালকে গরুগুলো তোলার পর সেটটা পরিষ্কার করা হয়েছিল, আর গরুতে মানে গোড়াতে খাদ দিতে হবে। গোবর ঠিক হয়ে গেছে এখানে, তো এগুলো টান দিতে হবে। তো এখন যাচ্ছি প্রাইভেট পড়াতে ছাতি মাথায় দিয়ে। আসলে আমরা যারা প্রাইভেট পড়াই তো বৃষ্টি অপেক্ষা করে পড়াতে হয়। তো এখন আমি যাব বীজতলায়, জামনের বীজতলাটা দেখতে যাব। জামনের বীজতলায় এখন কি অবস্থা, যেহেতু বৃষ্টি হচ্ছে হয়তো ভালো থাকারই কথা। তো অবশেষে চলে আসলাম আমার আমন ধানের বীজতলায়। তো এখন দেখবো তো সেগুলো কেমন আছে। তো বর্তমানে বীজতলার অবস্থা এই, আর আমার গলাটা একটু মানে নষ্ট হয়ে গেছে, গলাটা ভেঙে গেছে, গলা শটটা নষ্ট হয়ে গেছে আসলে। খেলা দেখছিলাম, আমি মিশরের সাপোর্ট নিয়েছিলাম। তো মিশর ভালোই প্রথমে 2টা গোল দিল, তো তারপর 3টা গোল খেয়েছে, মিশর হেরে গেছে। তো এটা হলো স্বর্ণা 5-এর ধান, এগুলো ভালোই আছে। আর এটা হলো আতবের ধান, মানে বীজতলা। এই যে বর্তমান অবস্থা। তো বীজতলার জমিটা পরিদর্শন করার পর আমি এখন যাব আমার ঘাস কাট। তো আমন ধানের বীজতলা দেখার পর আমি চলে আসলাম আমার ঘাসগুলো কাটতে। তো ঘাসগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, আমার সে অনেক বড় হয়ে গেছে। তো এখন ঘাসগুলো কাটতে হবে। দেখেন আমার এই যে এইটুক ঘাস লাগাইছিলাম, আর পটলের বানগুলো বা লতাগুলো এদিকে চলে আসছে। তো 1টা 2টা 3টা 4টা 4 দিনে কাটছি জংলি ঘাস এগুলা।